নির্বাচন পরবর্তী 2 দিন তারা মাঠে কার্যকর থাকবে এবং আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে এবং আমাদের এলাকার সমস্ত সাধারণ জনগণকে আমি এটা আশ্বস্ত করতে চাই, যে কোনো ধরনের গুজব এবং নাশকতামূলক কোনো কর্মকাণ্ড যদি ঘটে আমরা সেগুলো নির্মূল করার জন্য আমরা সচেষ্ট আছি এবং আমরা এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এবং এই নির্বাচনকে বানচাল করতে যেই হোক না কেন, যে স্তরের লোকই হোক না কেন, আমরা তাদেরকে ধরতে সক্ষম হব। এই সক্ষমতা আমাদের আছে, আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এই সক্ষমতা আছে। ভোট গ্রহণের দিন যেটা আগামীকালকে সকাল থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার পর রাত 12টা পর্যন্ত আমরা যতক্ষণ না পর্যন্ত এই গণনা শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত ইউনিট মাঠে অবস্থান করবে এবং যখন সব কিছু ঠিক হবে তো তার আগ পর্যন্ত আমরা আমাদের এই নিরাপত্তা প্রদান কার্যক্রম অব্যাহত রাখব। আপনাদের সবাইকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার 2 আসনের অনেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নির্বাচন কমিশনের তালিকা থেকে রাজ গোয়েন্দা সংস্থার রিপোর্ট। এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আপনি গিয়েছেন কিনা? আমরা অনেক কেন্দ্রে দেখেছি সেখানে দেয়াল নাই, দেয়াল থাকলেও দেয়াল ভাঙা। কেন্দ্রের আশেপাশে যেখানে ভোট কক্ষ তার এই জানলা নাই, অনেক আমরা দেখেছি, এরকম অনেক জায়গায় আমরা ঘুরেছি। এই জায়গাগুলোর নিরাপত্তা কিভাবে আসলে নিশ্চিত করবেন আপনারা? আচ্ছা, আপনাদেরকে আমি নিরাপত্তা সংক্রান্ত একটু আপনাদেরকে আমি ধারণা দিতে চাই। আমরা সার্বিক নিরাপত্তার আমরা একটা স্তর, প্রথম যে স্তরটি আছে সেটা হলো পুলিশ, আনসার বাহিনী এবং বিজিবি। তারা সর্বপ্রথম নিরাপত্তার প্রথম ধাপটুকু সম্পন্ন করবেন। দ্বিতীয়, যদি এর থেকে কোনো গুরুতর কোনো ঘটনা ঘটে যেটা পুলিশ, আনসার বাহিনী এবং বিজিবির সমন্বয়ে এটা মানে নির্মূল করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আমাদের সেনাবাহিনী এবং অন্যান্য সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা সেটা নির্মূল করার চেষ্টা করব। আর যে সেন্টারগুলোর কথা আপনি বললেন, ঝুঁকিপূর্ণ সেন্টারগুলোর কথা বললেন, এই সেন্টারগুলোতে প্রত্যেকটি সেন্টারে আমাদের লোকজন ভিজিট করেছে এবং আমি 2টো সেন্টারে পার্সোনালি আমি ভিজিট করেছি। ওখানে আমি যে দেখেছি যে কিছু একটা ঝুঁকিপূর্ণ প্রবলেম আছে। আপনি যেটা বললেন যে দেয়াল ভাঙা, লোকজন ঢুকে পড়তে পারে, এটা আসলে নির্বাচন কমিশনের যে লোক আছে তাদের মাধ্যমে এটা আসলে সমাধান করা উচিত, কারণ আসলে আমরা ওই জায়গাটুকু পর্যন্ত আসলে মানে কাজ করতে পারবো না, কারণ এটা আসলে নির্বাচন কমিশনের ব্যাপার। কারণ তারা হলো সেন্টারগুলো তাদের আন্ডারে, তাদের দায়িত্বে, তাদের যারা প্রিজাইডিং অফিসার আছেন তাদের দায়িত্বে, এবং প্রিজাইডিং অফিসার যদি মনে করেন যে এই সেন্টারে এই ধরনের এই জায়গায় নিরাপত্তা আমাদের দেয়া প্রয়োজন, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সমন্বয় করে তাদেরকে সেই নিরাপত্তাটুকু প্রদান করব। ধন্যবাদ। যে আরেকটা প্রশ্ন আছে, আমরা আজকে সকাল থেকে দেখলাম যে ঠাকুরগাঁওতে একটা ঘটনা ঘটছে, একটা ঘটনা ঘটছে, চন্দনাশি আমরা একটা খবর পেলাম এবং কুমিল্লাতেও আমরা একটা খবর পেয়েছি। এই আসনগুলোতে যদি এরকম ক্যাশ টাকা এই মুহূর্তে লেনদেন হয় অথবা আসলে এটা তো নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী এটা তো একটা আসলে একটা ধারণা দেওয়া আছে যে কতটুকু টাকা একজন নির্বাচন প্রার্থী, সংসদ প্রার্থী উনি খরচ করতে পারবেন। এখন তার থেকে বেশি যদি উনি খরচ করেন, এটা আসলে আমাদের এটা নির্বাচন কমিশনের একটা সেলই আছে এটা মনিটর করার জন্য। আসলে এটা তারাই মনিটর করবেন। আলটিমেটলি আমাদের এখানে আসলে সেরকম ভাবে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো উপায় নেই। আসলে টাকা যখন বহন করবে আপনাকে চেক করতে টাকা পেলে কি করবে? আচ্ছা, যদি আমাদের কাছে এই ধরনের কোনো নিরাপত্তা প্রদান করার জন্য যদি আমাদেরকে বলা হয় নির্বাচন কমিশন থেকে যে আমাদের হিউজ পরিমাণ একটা টাকা পয়সা এখানে মুভমেন্ট হবে, আপনারা আমাদেরকে নিরাপত্তা প্রদান করেন, সেক্ষেত্রে আমরা হয়তো নিরাপত্তা প্রদান করব। বাট এই মুহূর্তে আসলে আপনাকে আমি এই বিষয়ে বলতে পারছি না, কারণ আমাদের কাছে এই ধরনের কোনো ইনফরমেশন নেই যে নির্বাচন কমিশন থেকে আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি। যদি তারা মনে করেন তাহলে হয়তোবা আমরা নিরাপত্তা প্রদান করব। আচ্ছা, এটা আমরা তো আসলে নির্বাচনী পরিপত্র অনুযায়ী আমরা কিন্তু স্ট্রাইকিং ফোর্সের আন্ডারে। তো আমাদের প্রথম যে ধাপ, এটা পুলিশ এবং বিজিবি তারা এটা আসলে মানে কন্ট্রোল করার চেষ্টা করবে। তারা যদি না পারে তখন আমরা ইন্টারফেয়ার করব। ব্যালট বক্স নিয়ে যদি কোনো অসঙ্গতি দেখেন বা কোনো ব্যক্তি যদি ব্যালট বক্সে বা ভোট চুরির কোনো
ঘটনা আপনারা পান, সেক্ষেত্রে র্যাবের ভূমিকা কি থাকবে? আচ্ছা, এটা সম্পর্কে আপনাকে আমি বলি। আমাদের একটা নির্বাচন সুরক্ষা অ্যাপ আছে। এই অ্যাপে প্রত্যেকটি রেসপন্ডার এবং প্রত্যেকটি এন্ড ইউজার তারা ইতিমধ্যে নিবন্ধিত হয়েছে, এবং আমরা গত 3 থেকে 4 দিন ধরে আমরা এটা টেস্ট করতেছি, যে বিভিন্ন ধরনের ইনফরমেশন, বিভিন্ন ধরনের ইনসিডেন্ট রিপোর্ট দিয়ে আমরা এটা টেস্ট করেছি। প্রত্যেকটি প্রিজাইডিং অফিসার যদি তার ভোট কেন্দ্রে কোনো ঘটনা ঘটে, সাথে সাথে ওই অ্যাপসের মাধ্যমে ছবি তুলে ওই রিপোর্টটা তারা প্রদান করবেন। এটা এবং সাথে সাথে এটা আমরা জানতে পারবো এবং আমরা দ্রুত এটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে সকলকে, ধন্যবাদ এখানে এসে উপস্থিত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম।